ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার বুকে কত জ্বালা। আমরা দোয়া করে দিই, কত কায়দা করি। এক হুজুর ওয়াজ করতেছে, তো সব ওই হাসিনার বিরুদ্ধে ওয়াজ করেছে। পাশে ছিল আওয়ামী লীগের এক নেতা, বলছে হুজুর আপনার তো বাড়ি যাওয়া হবেন না। বলছে কেন? তা বলছে ঠ্যাং ম্যাং তো থাকবেন না, তো যাবেন কি কই? তা বলছে কে? তা বলছে এতক্ষণ করলেন কি? বলছে মোনাজাতের সময় ঠিক করে দেবেন। তো মোনাজাতের সময় কি ঠিক করবে? হুজুর দেখেছে এখন এতক্ষণ যেহেতু উল্টো পাল্টা বলেছি, মোনাজাতের সময় যদি সুজা কই তা তো জনগণ কেঁপে যাবে। এজন্য আরবিতে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা হুজুর ঠিক আছে, আরবিতে দোয়া করেছে, ভালো লাগলো। আরবিতে দোয়া করতেছে ওয়া ফিল আখিরাতি হাসিনা, ঠিক আছে না বাবা? কত কায়দা করি বাঁচতে। একটা গান গালাম নোয়াখালীতে, বলছে হুজুর জুতো কানে, তাই আমি বলছি ওই যে বস এখন নীতি হবে না, আগে বিএনপি ক্ষমতা আসুক তারপর নিয়ে কেন থাকছে আপনার ধরতে আসছে। বলবো সে গান, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এই গান গাওয়ার কারণে নোয়াখালীতে জুতো পাই দেওয়ার টাইম পাইনি, সে পালাই চলে আসছে। জীবন ছিল একটা, আল্লাহর ওলিরা রে। এখন তো গাবো, এখন খেলা হবে মাসুদ ভালো হলে না। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না লেগেছে? এক চাচা গেছে ভোট দিতে, ফজরের নামাজ পড়ি ভোটের মাঠে গেলি, বলছে যে ও চাচা আপনি কষ্ট করে আসলেন কেন? তবে বাবু আসলাম কেন, ভোট দিয়েছেন এই তো আসলাম গো বাবু। ভোট তো সে আপনি কখন রওনা দিয়েছেন? ফজর পড়ে এই তো রওনা দিয়েছি। বলছে যে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে দিয়েছি। আপনি তো ফজর পড়ি রওনা দিয়েছেন, তাহাজ্জুদ পড়ি কাম সারা। তালি বাপু তুমি একটু নোকে কালি লাগাই দাও, তা না হলে বৌমা আবার মাহিন করতে পারে, আমি ভোট দিতে পারিনি। তো কালি লাগাই দিয়ে যখন যাচ্ছে তখন বলছে ও চাচা শোনেন, ওই চাষিটা বলে হয়ে গেছে, আবার কষ্ট করে জন্য পাঠায় না। বাসা তোমার চাষির ভোট দিয়া শেষ? হ্যাঁ হয়ে গেছে। তো বাসা আল্লাহ কত বড় নেমো খারাপ গো, কার সাথে সম্পর্ক করেছি, সংসার করেছি, ওর সাথে আমি জান্নাতেও যাইতে চাই না। আল্লাহ তুমি বেঈমানের কবরে, বেঈমানের তুমি আল্লাহ জাহান্নামে দিও। তা ওই ভোটের ওরা বলছে যে কি চাষির সাথে কি খুব বাদাবাদি নাকি? বলছে বাদাবাদি ছিল না বাপু, আজকে হইল। কেন? বলছে ও দেখো 12 বছর ধরে মরে গেছে, তা ভোটটা দিয়ে গেছিস, তাহলে আমার সাথে একটু দেখা করে যাবি না? বুড়োটা কেমন ভাবে আসি, দিন কিভাবে যায়, একটু খোঁজটা দিয়ে যা। ও ভোটটা দিয়েছি, হাসিনার মেরে চলে গেছে। সহ্য না করি পারবেন কি করি? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র,
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বে ঠিক? ওই যে আগের গানেও কিন্তু এখানে আটকে গেছি, মমতাজের কথা বলতেছি, মনে আছে? আমি বললাম মমতাজ একটা নেমক হারাম বেঈমান অকৃতজ্ঞ স্বার্থপর। যতদিন আমার শেখ হাসিনা খাওয়াইলো ততদিন সে গাইলো, যখন খাওয়া বন্ধ হয়ে গেছে তখনই গাওয়া বন্ধ হয়ে গেছে রে। ঠিক না বে ঠিক? কত গান গাইলো। ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার বুকে কত জ্বালা। বলিস না বলে নাই? ও রিকশাওয়ালার সাথে জ্বালার কথা কইছে। শেখ হাসিনা এত কিছু খাওয়াইলো, তুই যখন চলে গেছে তখন তার একটু প্রশংসা করবি না? কথা কয় না, অন্তত প্রশংসা না করিস এতটুকু তো বলা উচিত ছিল। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এইসব গান অন্তত আমরা শিখাই দিচ্ছি, তাও গা, অন্তত গা, সামনে একটু গা, একটু শুনি। গাছে পায়খানা ঘরে যাই, ফাঁকা মাঠে যাই, বাগানে যাই, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কথা কয় না, গাচ্ছে না গাচ্ছে না। তাহলে আমরা গানে ফিরে যাই। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়। তবে দাদারা একটা কাজ ভালো করিস দেখলাম, খেয়াল করেছেন? ওই যে আমার নেতারা কয়েকজন পালাই চলে গেছে ওপারে, যে শিলংয়ে ধর্ষণ করিস কলকাতায় এসে ধরা খেয়ে। আল্লাহর ওলি তো, ওরা যেখানেই যাবে সেখানেই এই আকাম করবে না, করবে না। কারণ ওরা এই আকাম করা ছিল ওদের ওপেন সিক্রেট। ধর্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল সেই আল্লাহর ওলিরা এখন বর্ডার ক্রস করে যারা পালাই গেছে। আমাদের দেশে তো করেছিস করেছিস, একটাও তো রাখলি নে, আবার ওই দেশে যেয়ে কেন এই কাজ করতেছিস? আমার দাদারা বলছে যাই করো তাই করো, আমি তোমাদের পক্ষে থাকবো, কিন্তু আমাদের মাল নিয়ে টানাটানি করবা তা হবে না।